আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কয় মিজান, কোথায়? চলো। বাবা, একটা ডিম সিদ্ধ আছে, ওটা স্কুল নিয়ে যাবা। রাতে খেয়েছিলাম। বাবা ফ্যান দিচ্ছে। এই যে ডিম সিদ্ধ আছে, আর এই যে এটার সঙ্গে একটা ডিম দিয়ে করে দেবো, আর ম্যাগি করে দিচ্ছি, কেন? হ্যাঁ, এটা ইয়ে আছে, পাউরুটি আছে। পাও ভাজির মতো হয়ে যাবে। আচ্ছা, কি দারুণ। রাতের একটা ভালো লেগেছিল, আর আর দিনেরটা বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমি কালকে থেকে প্রত্যেক দিন সকালের রুটিন শেয়ার করব এবং ব্লগ করছি আমি। তো আমি এখন করব আমার ছেলের টিফিন, স্কুল যাবে। আজকে এটা সময় বানিয়ে দিচ্ছি না, ঠিক আছে? প্রত্যেকদিন খাওয়া ভালো না। আজকে ডিম দিচ্ছি আর ম্যাগি বানিয়ে দিচ্ছি। এই যে গুড মর্নিং। এই যে আমার ছেলের স্কুলের টিফিন, পাও ভাজি হয়ে গেছে। এতে এতে একটু ম্যাগি মশলা দিলাম, চাট মশলা। আর এই ডিমটা, আরেকটা ডিম দিচ্ছি। তোমার দারুণ খাবার না? দুটো ডিম, ওই ডিমটাও দিচ্ছি। আর যে ম্যাগি হয়ে গেছে, খাও ম্যাগিটা, খাও। আচ্ছা, দাও বাটিতে, খাও তো।
এই যে দেখো, এই যে খাওয়া হলো। ডিম ভাজা হয়ে গেছে। এবার চলো টিফিনটা প্যাক করে। জল ভরেছ? জল ভরেছ? খেয়ে নিও টিফিন। টিফিন তো খেতে বলতে হবে না, নিজে নিজে সাফ হয়ে যাবে। হাফ হাফ করে রাখি না। তবে ঢাকনাটা লাগবে। ঢাকনাটা কোথায় দাও তো, লাগছে কিনা। তো সব কিছু রেডি? চলো চলো বাইরে চলো। তো যাচ্ছে স্কুল, বাস চলে আসবে। আমার সকালে সোম থেকে শুক্র প্রতিদিনের রুটিন হচ্ছে এটাই। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ঢুকা, তারপরে অন্য কিছু। বাস কোথায় আছে দেখি। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। তো রান্নাবান্নার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রায় এখনকার 4টা সাড়ে 4টা, মানে হচ্ছে সন্ধ্যা বা রাত। তো এখন 5টা বাজে। তো দেখো এখন হচ্ছে কত রাত, আমি পেছন ক্যামেরা করে দেখাচ্ছি। তো এমনই রাত রাত হয়ে আছে, কিছু বলার নাই। এত দিনটা ছোট হয়েছে, মানে কাজ করতে করতে বিরক্ত। তো ওই যে দেখো, তা আমি এখন ওই যে ছাদে এসেছি। ছাদে কাপড় চোপড়, ভিজা কাপড় সব মেলে টেলে দিয়ে এই যে এখন আমি গম ঝাড়তে বসেছি। আর এদিকে আমার মেয়ে বিছানাতে ঘুমিয়েছিল, বিছানাতে নিচে ছিল, তো কাজ ছিল। তাই আমি ভাবলাম হয়তো আর ঘুমাবে না, তো এবার ছাদে নিয়ে আসলাম। আর ছাদে যে এইটা সময় বানিয়েছিলাম পরশু দিন, তো কাল আর পরশু 2 দিন শুকালাম। তো এটা ক্যারি ব্যাগে প্যাক করলাম। তারপরে ওই চাদরটার উপরে ফেলেছি। এই চাদরটার উপরেই কিন্তু শুয়ে ঘুমিয়ে গেছে। আবার কিছু করার নেই, তো একটু গমটা ঝাড়বো। গমটা ঝেড়ে আবার নিচে যাব। নিচে গিয়ে হয়তো আমার হাজব্যান্ড গেছে মার্কেট থেকে আসবে, এসে চাটা করব। আবার তাড়াতাড়ি ভাত রান্না করে আবার আমাকে যেতে হবে কারখানা। আর আজকে তো একটা ভিডিও আপলোড করতে পারিনি ইউটিউবে, তো কয়েকটা ভিডিও আপলোড করব। তো জীবনটা কত কষ্টের বলো, যে কাজ আর কাজ। আমার প্রায় এখন রাত 12টা না বাজলে কিন্তু কাজ শেষ হবে না, কিন্তু কিছু করার নাই। নিজের কাজ, নিজের কারখানা, নিজের হাজব্যান্ড, নিজের পরিবার, তাই না? আর নিজের মনে করেই কাজ না করলে কখনো সংসারও সুখের হবে না, আর কখনো সফলতাও পাবে না। তাই আমি তো বরাবরই নিজের সংসারকে একদম নিজ মনে করেই কাজ করি বা করে আসছি, বা সারা জীবন যেন করতে পারি। গম ভাঙাবো, কারণ রুটির আটা অল্প আছে, ওই জন্য আমি 2 দিন থেকে, অল্প বলতে হ্যাঁ একবারে হয়তো হবে, 2 দিন থেকে আমি কিন্তু দুপুরে ভাত খেতে এসে গম পরিষ্কার করে ঝাড়া হয়নি, এই জন্য। তো একটু ঝেড়ে দেবো কালকে গমটা ভাঙিয়ে নিয়ে আসবে, তখন আবার আমি যেমন রুটিনে
প্রতিদিন দুপুরে রুটি খাই সেই রকম খেতে পারবো। মশা কেটে হলো। শহরের বউ হয়েছি তো কি হয়েছে, গ্রামে তো জন্ম হয়েছি, তাই না? তাই সব কাজ করতে পারি। না হয়তো এখন হয়তো কাজের মাসি লাগতো, তার জন্য কাজের মাসি লাগে না, নিজেকে কষ্ট করলেও হয়। আর আজকে আমার হাজব্যান্ড বলছে যে ভিডিও বানাতে হবে না, ভিডিও তো যত টাকাই ইনকাম হোক না কেন ছেড়ে দাও। একটু আগে বলছে তুমি বাচ্চা কাচ্চা বাড়ির কাজ সামলাও, এটাই যথেষ্ট। যাই হোক, দেখা যাক কী বলছে। আমি রাতে আবার জিজ্ঞেস করব। তারপরে যদি বলে না ভিডিও বানাতে হবে না, তো কিছু করার নয়। ছেড়ে দেবো। চলো আমি এটা কাজ শেষ করে আসছি। ও বন্ধুরা দেখো, আমার কিন্তু মনটা খারাপ হয়ে গেছে, আর কিছু করার নেই। আমি চললাম এবার নিচে, চা নাস্তা করতে হবে। আর আমি কিন্তু চা খাই না, আমার হাজব্যান্ডের জন্য করতে হবে। আর আমি চা খাই কেমন জানো? তোমরাও যদি হয়তো ওয়েট কমাতে চাও, তাহলে হয়তো আদা গরম জল বা শুধু লিকারটা, চিনি ছাড়া চা, চা খেয়ে অভ্যাস আছে, কিন্তু চিনি ছাড়া চা খেলে কিন্তু ওয়েট কমবে। তা আমি খাই না, কোনো দিন ইচ্ছা হলে যে আজকে চা খাবো তখনই হয়তো খাই। তো তোমাদের একটা কিন্তু গোপন টিপস বলে দিলাম, তোমরাও কিন্তু সেরকম ফলো করতে পারো। আর চলো এবার নিচে দেখা হচ্ছে।